হরে কৃষ্ণ। 2024 21শে জানুয়ারি রবিবার পবিত্র পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী। পুত্রদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামকা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন কোনো পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবার, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনি বৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদেব প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম।
নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা রয়েছে। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 6টা 26 থেকে 10টা। বাংলাদেশ 6টা 50 থেকে 10টা 14। দিল্লি 7টা 14 থেকে 10টা 46। মুম্বাই মহারাষ্ট্র 7টা 14 থেকে 10টা 58। পুনে মহারাষ্ট্র 7টা 9 থেকে 10টা 53। নাগপুর মহারাষ্ট্র 6টা 53 থেকে 10টা 34। চেন্নাই তামিলনাড়ু 6টা 35 থেকে 10টা 25। ভুবনেশ্বর উড়িষ্যা 6টা 24 থেকে 10টা 7। বিহার 6টা 34 থেকে 10টা 11। ঝাড়খণ্ড 6টা 32 থেকে 10টা 11। ছত্তিশগড় 6টা 42 থেকে 10টা 23। শিলং মেঘালয় 6টা 9 থেকে 9টা 45। গৌহাটি আসাম 6টা 11 থেকে 9টা 46। মণিপুর 6টা থেকে 9টা 37। মিজোরাম 6টা 1 থেকে 9টা 40। সিকিম 6টা 25 থেকে 10টা। বৃন্দাবন 7টা 10 থেকে 10টা 45। ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 46 থেকে 10টা 36। হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6টা 49 থেকে 10টা 34। গুজরাট 7টা 26 থেকে 11টা 6। কেরালা 6টা 48 থেকে 10টা 40। পাঞ্জাব 7টা 26 থেকে 10টা 55। রাজস্থান 7টা 22 থেকে 10টা 57। মধ্যপ্রদেশ 6টা 57 থেকে 10টা 37। উত্তরপ্রদেশ 6টা 55 থেকে 10টা 30। হরিয়ানা 7টা 19 থেকে 10টা 51। নাগাল্যান্ড 6টা থেকে 9টা 35। গোয়া 7টা 3 থেকে 10টা 51। অরুণাচল প্রদেশ 6টা 2 থেকে 9টা 36। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6টা 31 থেকে 10টা 16। উত্তরাখণ্ড 7টা 8 থেকে 10টা 39। জম্মু কাশ্মীর 7টা 30 থেকে 10টা 56। আন্দামান নিকোবর 5টা 45 থেকে 9টা 35। নেপাল 6টা 54 থেকে 10টা 28। ভুটান 6টা 51 থেকে 10টা 25। শ্রীলঙ্কা 6টা 28 থেকে 10টা 24। মালদ্বীপ 6টা 19 থেকে 10টা 18। মায়ানমার 6টা 42 থেকে 10টা 25। পাকিস্তান 7টা 10 থেকে 10টা 36। মালয়েশিয়া 7টা 25 থেকে 11টা 24। সিঙ্গাপুর 7টা 14 থেকে 11টা 15। ইন্দোনেশিয়া 5টা 51 থেকে 10টা। থাইল্যান্ড 6টা 42 থেকে 10টা 34। ভিয়েতনাম 6টা 35 থেকে 10টা 17। ফিলিপাইন 6টা 25 থেকে 10টা 13। তাইওয়ান 6টা 40 থেকে 10টা 16। জাপান 6টা 48 থেকে 10টা 11। দক্ষিণ কোরিয়া 7টা 45 থেকে 11টা 3।